তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হলুস কিচেনে। তো আজ বানাবো বার্গার, আর কি ভেজি বার্গার। তো চলো দেখে নিই এখানে আমরা কি কি নিয়েছি। তো বন্ধুরা, এখানে তরকারি করার জন্য নিয়ে নিয়েছি এখানে গাজর কুচি করে রাখা আছে, বিট কুচি, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর এখানে গ্রিনি সবজিটা আর আলু দিয়ে আমাদের আর কি ভেতরে সবজিটা তৈরি হবে। আর এখানে লেটুস পাতা, এটা আর কি আমাদের সিদ্ধ করে রাখা আছে। আর এখানে আমাদের বানটা যেটা অর্ধেক করে কেটে রাখা আছে। আর এখানে পিজা পাস্তা সস আর মেয়োনিজ। আর এখানে দেখতে পাচ্ছ বাটার, এটা হচ্ছে আর কি আমুলের বাটার বা যে কোনো তোমরা বাটার নিতে পারো। এখানে হচ্ছে ধনেপাতা, এটা হচ্ছে তোমার, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক সল্ট, আর এখানে চিলি ফ্লেক্স, অরগ্যানো, আর হচ্ছে এটা হচ্ছে গোলকি গুঁড়ি। আর এটা আমরা স্লাড হিসাবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর শসা, মানে এটা আর কি ভেতরে আমরা দেবো স্টাফিং এ। তো চলো দেখে নিই এটা আমরা কিভাবে বানাই। আর ডিম সিদ্ধ দেখতে পাচ্ছ, এটা আমরা স্লাইস করে দিয়ে দেবো বার্গারের ভেতরে। তো চলো দেখে নিই ঘরে বসে কিভাবে সুস্বাদু বার্গার আমরা বানাতে পারি। এই যে বন্ধুরা, আমরা বাটার দিয়ে দিয়েছি প্যানে। এবার বাটারটা ভালো করে প্যানে স্প্রেড করে দেবো। এরপর একটা একটা করে বান দিয়ে আমরা এপিট ওপিট করে ভালো করে বাটারের সঙ্গে ভেজে নেব। বানে দু পিসে ভাগ বানে দু পিসে ভাজবে, ওপরে আর নিচেরটাও, যেটা আমরা অর্ধেক করে রেখেছিলাম বার্গারের, মানে ওপরেরটাও নিচেরটা দুটোই ভেজে নিও। ভালো করে বাটার স্প্রেড করে প্যানে, তারপর এটা ভেজে নিলাম। এটা আরেকটা পিস, এটা নিচেরটা, এটাও দিয়ে দিলাম। তো এমনি করে তোমরা সব বানগুলো এক এক করে ভেজে নিও, এপিট ওপিট করে। আমরা এখানে একটা ভেজে নিয়েছি, এটা আরেকটা ভাজছি, তো সবগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, যতক্ষণ বানগুলো আর কি আমরা ভাজছি, ততক্ষণ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর পাশে থেকে হলুস কিচেনের এইভাবে নতুন নতুন ভিডিও দেখতে, বাড়িতে বসে কিভাবে নতুন নতুন জিনিস আমরা বানাতে পারি, যেগুলো আমাদের কাছে থাকে তাই দিয়ে আমরা নতুন নতুন জিনিস বানাতে পারি। তো এখানে আমাদের সব বানগুলো একে একে ভাজা হয়ে যাচ্ছে। কেন বানাচ্ছি, কেননা বাচ্চারা তো ভেজিটেবল খেতে ভালোবাসে না। ওই জন্য বাচ্চারা কিভাবে ভেজিটেবল বাচ্চাদেরকে খাওয়ানো যায়, সেই জন্য এইগুলোকে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো। বাচ্চারা এমনি ভেজিটেবল খেতেই চায় না। তো বন্ধুরা, এই যে আমাদের লাস্ট বানটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমরা এটাতে বাকি প্রসেসটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, এখানে আমরা তেল নিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিলাম আর কি আমাদের কালো জিরে। এবার কালো জিরে দিয়ে দিয়েছি আমরা তেলে। এবার তেলে আর কি আমাদের যে সবজিগুলো বানাবো সেগুলো একে একে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা আর কি ভেজে নেব। এবার এক এক করে আমরা আর কি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম, এবার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, বিট কুচিটাও দিয়ে দিচ্ছি এক এক করে। তারপর এটাকে ভালো করে আমরা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা বিটটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে নেড়ে নেব। এটা আর কি আমাদের বার্গারের ভিতরে স্টাফিংটা রেডি হয়ে যাচ্ছে। আমরা নুন দিয়ে দিলাম, আর টেস্ট হওয়ার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। অনেকে চিনি পছন্দ করে না, কিন্তু আমি অনেকবার বলেছি যে চিনি দিলে তরকারি স্বাদ বাড়ে। তো বন্ধুরা, এখানে আমাদের সিদ্ধ করে রেখেছিলাম যে আলুটা, ওটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে আমাদের স্টাফিংটা রেডি হয়ে যাচ্ছে। শীতকালে যেই আমাদের যেগুলো সচরাচর পাওয়া যায় আর কি, যে ভেজিটেবল গুলো, সবজিগুলো, সেগুলো দিয়ে আর কি আমরা বানাচ্ছি এখানে। যেমন বিট, যেগুলো আমাদের শীতকালে একটু ওঠে, আর মটরশুঁটিও দেখতে পাচ্ছ। তো চলো। তো বন্ধুরা, এবার ওপর থেকে আমরা ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে আমাদের স্টাফিংটা রেডি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমাদের ডিম স্লাইস হচ্ছে। এবার এটা আর কি আমাদের ভেতরে স্টাফিং এর সঙ্গে যাবে। ডিমটা একটু ভালো করে স্লাইস করবে, কারণ ডিমটা সিদ্ধ করা তো একটু অসুবিধা হয় স্লাইস করতে। আস্তে আস্তে করো, বেশি আর কি চাপ দিও না ডিমটার উপরে। তো বন্ধুরা, এখানে আমরা বানটা নিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি পিজা পাস্তা সস। আর পিজা পাস্তা সসটা আমরা ভালো করে এর উপরে স্প্রেড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমরা লেটুস পাতা, যেটা আর কি আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এর ওপর থেকে দিয়ে দিলাম আমরা গোলমরিচ আর নুন। এরপর আর কি আমরা দিয়ে দিচ্ছি যে স্টাফিংটা আমরা বানিয়েছিলাম। এরপর বন্ধুরা, ওপর থেকে আমরা স্লাইস কেটে রাখা ডিমের
ওপর থেকে সিদ্ধ ডিমের স্লাইসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা ওপর থেকে এখানে শসা আর টমেটোটা দিয়ে দিলাম স্লাইস করে রাখা, আর ওপর থেকে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এর ওপর থেকে আমরা চিলি ফ্লেক্স আর অর্গ্যানোটা দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিলাম। অর্গ্যানো আর কি একটু সিজনিং আনবে, আর চিলি ফ্লেক্সটা একটু একটু ফ্লেভার আনবে। আর এর ওপর থেকে আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো মায়োনিজ। এটা খেতে খুবই ভালো হয়, তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। আর বাচ্চারা তো খুবই খেতে ভালোবাসে, অনেক বাচ্চারা আর কি সবজি খেতে চায় না, কিন্তু এত সুন্দর বানালে ওরা আর কি এই সবজিটাও খেয়ে নেয়। এটা আর কি চিট কিট আর কি, যেমন তোমরা আর কি বাচ্চাদেরকে কিভাবে সবজি খাওয়াতে পারো। এই যে আমাদের বার্গার রেডি। তো বন্ধুরা তোমরা এটা ঘরে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে বলো কেমন লাগলো, আর একটা কমেন্ট অবশ্যই করে যেও। তো আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে, এমনি কোনো নতুন নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। তো টাটা বন্ধুরা।